তুফান নিয়ে হল মালিকদের মধ্যে কাড়াকাড়ি মারামারি শুরু। আমি এটা নতুন করে কিছু খবর তোমাদের দিচ্ছি না, যদিও আমি আজ থেকে প্রায় 10 দিন আগে একটা ভিডিও তৈরি করেছিলাম যেখানে তোমাদেরকে বলেছিলাম যে তুফান নিয়ে হল মালিকেরা এতটা এক্সাইটেড, পজিশন বলি অপোজিশন বলি কেউ ছাড়তে চাইছে না তুফানকে, কারণ তারা জানে যে তুফান তাদের সিনেমা হলে নিয়ে আসতে পারলেই তারা বিরাট একটা ব্যবসার মুখ দেখবে। এটা সবাই আশা করছে এবং ছবিটার যা হাইপ ক্রিয়েট হয়েছে, দর্শক মহল যা আইডিয়া করছে, সিনেমার সংশ্লিষ্ট মানুষেরা যা আইডিয়া করছেন, তুফান ভয়ঙ্কর একটা কিছু হতে চলেছে, যেটা হয়েও যেতে পারে বাংলাদেশের, এমনটাও হতে পারে যে সর্বোচ্চ কালেকশন করা সিনেমা হতে পারে, প্রিয়তমাকেও হয়তো বিট করে দিতে পারে। এইরকম বিষয়পত্রগুলোও কিন্তু চলছে। তো আমি এখন তোমাদেরকে এই ভিডিওতে জানান দেবো বন্ধুরা, যখন রাজকুমার রিলিজ হলো তখন মনে আছে যে টেবিল মানি কালেকশন কতটা হয়েছিল, রেন্টাল মানে কি পরিমাণ অর্থ দিয়ে হল মালিকেরা রাজকুমারকে রেন্টালে নিয়েছিল আমরা সবাই জানি। তুফানের ক্ষেত্রে আমরা বলতে পারি খানিকটা রাজকুমারকেও ছাপিয়ে গেল তুফান, কেননা যেটা জানতে পারা যাচ্ছে সেটা হচ্ছে সর্বনিম্ন 8 লক্ষ টাকা রেন্টাল তুফানের, সর্বনিম্ন। আর যদি সর্বোচ্চ ধরি আমরা 12 লাখ, 13 লাখ, 14 লাখ পর্যন্ত রেন্টাল যাচ্ছে। হল মালিকদের একটাই কথা যে যত টাকা লাগে আপনারা নিন, সিনেমা আমার হলে আমাকে দিন, এটা হচ্ছে হল মালিকদের কথা। তো এটা এরকম একটা বিষয় তৈরি হয়েছে না যে বাংলাদেশে এখনো পর্যন্ত যে কটা সিনেমা হল আছে, সব থেকে মজাদার ব্যাপার যেটা, যে তুফানের সঙ্গে ক্ল্যাশে আসার মতন সেরকম আর কোনো সিনেমাই নেই। তোমরা ভাবো, আরিফিন শুভ নীলচক্র সরে গেল, সিয়াম আহমেদের জঙ্গলি সরে গেল, আচ্ছা শাবনূরজির রঙ্গনা, এই সিনেমাটার লেটেস্ট কোনো আপডেট নেই, আমি জানি না এই সিনেমাটা আসছে কিনা। আসার মধ্যে যে সিনেমাটার নাম শুধু শোনা যাচ্ছে সেটা হচ্ছে ময়ূরাক্ষী, এই সিনেমাটা আসবে তুফানের সঙ্গে, এটা জানতে পারা যাচ্ছে। বাট বাকি আর একটাও সেইভাবে কোনো সিনেমার নামই শোনা যাচ্ছে না, সবাই মোটামুটি টুকটুক করে নানান কারণে সরে গেছেন। তো এইরকম একটা সিচুয়েশনে পজিশন অপোজিশন বোথ যদি তুফান পায়, তাহলে তোমরা আইডিয়া করতে পারছো বাংলাদেশের 95% সিনেমা হলে তুফান চলবে, 95%। এবং সিঙ্গেল স্ক্রিন তো প্রত্যেক কটা ধরে বেঁধে, মানে ছেড়েই দাও, সিঙ্গেল স্ক্রিন নিয়ে তো কথাই হচ্ছে না। সিনেপ্লেক্সে শো পেতে পারে অন্যান্য সিনেমাগুলো, বাট সিঙ্গেল স্ক্রিনে কেবলমাত্র তুফানের দাপটই চলবে। আর অলরেডি আজকে সকালের দিকে একটি ভিডিও বানিয়েছি, একটা দুজন মিলিয়ে ভিডিও বানিয়েছি, সেখানে যুক্তিসঙ্গতভাবে কিছু কথা বলবার চেষ্টা করেছি। একটা ঝড়ঝঞ্ঝা এসেছে, কিন্তু আমরা সবাই আশাবাদী তুফানের ওপর থেকে এই ঝড়ঝঞ্ঝা সব সরে যাবে। একদম প্রপার ওয়েতে, প্রপার ডেটে, যা আমরা জানি সেই ডেটেই রিলিজ হবে তুফান। আমরা খুব তাড়াতাড়ি কিছু সুসংবাদ পাবো তুফান টিমের তরফ থেকে, এমনটা অবশ্যই আমরা আশা রাখতে পারি। কিন্তু কেননা আজকে যদি তুফান কোনো রকমভাবে কুরবানি ঈদে বাংলাদেশে রিলিজ না হয়, হল মালিকেরা যে পরিমাণ প্রতিবাদ শুরু করবে, যে পরিমাণ অশান্তি লাগবে, তাতে করে কিন্তু সিনারিওটা খুব খারাপ হবে। কারণ মেগাস্টার শাকিব খান যার দিকে তাকিয়ে বসে থাকে, শুধু সিঙ্গেল স্ক্রিন নয়, এখন তো আমরা বলতে পারি সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সগুলো, কেননা প্রিয়তমা রাজকুমার এই দুটো ছবি থেকে সিনেপ্লেক্স এবং মাল্টিপ্লেক্সগুলো যেভাবে কালেকশন করেছে, তাতে করে আমরা বলতেই পারি এখন মাল্টিপ্লেক্স সিনেপ্লেক্সের কর্ণধারেরাও কিন্তু শাকিব খানের দিকে তাকিয়ে বসে থাকেন। আর সিঙ্গেল স্ক্রিন তো বটেই। তো যদি তারা তাদের আশা অনুযায়ী সিনেমা তাদের হলে না আনতে পারেন, আলটিমেটলি বাংলা সিনেমার ক্ষতি, এবং সেই ক্ষতির প্রতিবাদ কিন্তু তারা প্রচণ্ড বড় আকারে করবে, যেটা কিন্তু ভাবা যাচ্ছে না। আমরা আশা রাখবো এরকম কিছুই হবে না, সবটা খুব পজিটিভলি হবে। এবং এটাও আশা করব যে হল মালিকেরা যে টেবিল মানি দিয়ে রেন্টাল নেবেন তুফান সিনেমাটা, তারা তার থেকে বেশি লাভবান হবেন, অবশ্যই খুব বেশি ব্যবসা করতে পারবেন, এটা আমরা অবশ্যই আশাবাদী। কারণ আর তুফান নিয়ে যে ব্যাপারটা চলছে পাবলিকলি, মানে এত পজিটিভ ভাইব এই ছবিটাকে নিয়ে, অবশ্যই এটা যেন না থেমে যায়। আমরা সবাই এটা চেষ্টা করব, আমরা সবাই এটা চাইবো। শেষ করলাম ভিডিওটা। তোমাদের কি বক্তব্য পুরো বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর অবশ্যই আমাদের ফেসবুক পেজ থেকে যারা দেখছো, পেজটাকে ফলো করে দিও। টাটা।